করুন। এই পর্বে দেখা যায় রঞ্জন প্রসাদ কাঞ্জিলাল তার গুন্ডাদের ফোন করে বলে ওঠে অভিমন্যু শঙ্কর রয় আর ছুটি মেলে পলাশপুর গ্রামে গেছে, তাদের জন্য খাতির যত্নের অভাব না হয়। এই বলেই ফোনটা কেটে দেয়। এদিকে রুমা কাঞ্জিলাল তার ভাইকে বলে ওঠে অনেক হয়েছে আড়ালে থেকে কাজ করা, এবার অভিমন্যু শঙ্কর রয়কে শেষ হতে হবে, নয়তোবা ওই অভিমন্যু শঙ্কর রয় আমাকে আসল অপরাধী প্রমাণ করেই ছাড়বে। অন্যদিকে দেখা যায় অভি ও ছুটি চায়ের স্টলে বসে দুজনে একসঙ্গে চা খেতে থাকে। আর সেই চা দোকানদারের কাছে তার এবং তার স্ত্রীর গল্প শুনে ছুটি ও অভি একে অপরের দিকে তাকিয়ে তাদের বিয়ের বিষয়টা মনে করতে থাকে। এক পর্যায়ে অভি সেই দোকানদারের কাছে প্রশ্ন করে বলে ওঠে, আচ্ছা এটা তো পলাশপুর গ্রাম, আপনি কি মোহন নামে কাউকে চেনেন? এই কথা শুনে সঙ্গে সঙ্গে চায়ের দোকানদার বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ চিনি তো, এই সোজা রাস্তা দিয়ে কিছু দূর গেলে একটা কলপার পাবে, আর সেখানেই মোহনদের বাড়ি। আমি তো চিনি মোহনকে, মোহনের একটা বোনও আছে, বোনকে নিয়ে মোহনের এত চিন্তা, মেয়েটা এখন রিহ্যাব সেন্টারে আছে। কথাটা শুনে অভি ও ছুটি দুজনে অবাক হয়ে যায়। অভি সঙ্গে সঙ্গে ছুটিকে বলে ওঠে, তাহলে কি যারা এই খুনটা করেছে তারা মোহনকে বোনের ভয় দেখিয়ে কি এই মিথ্যা কথা বলিয়েছে? ছুটিও তখন বলে ওঠে, এটাও হতে পারে, আমি তো জানতাম না মোহনের বোন আছে। এরপর দুজনে একসঙ্গে গাড়িতে করে মোহনদের বাড়ির দিকে যেতে লাগে। আর ঠিক সেই সময়ে রঞ্জন প্রসাদের গুন্ডাগুলো এসে অভিদের গাড়ি আটকায়। গুন্ডাদের দেখে ছুটি ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, উকিল স্যার এদের তো দেখে গুন্ডা মনে হচ্ছে, তাহলে কি যারা এই খুনটা করেছে তারা জানতে পেরে গেছে আমরা মোহনের খোঁজে এসেছি, সেই জন্যই মনে হয় গুন্ডা পাঠিয়েছে। অভিও বলে ওঠে, হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। এদিকে গুন্ডাগুলো অভিদের গাড়ির সামনে এসে দাঁড়িয়ে ছুটিকে গাড়ি থেকে বের করে নিয়ে যেতে লাগে। আর অভি তখন ছুটির গায়ে হাত দেওয়া দেখে অনেক রেগে গিয়ে সেই গুন্ডাদের সঙ্গে ফাইট করতে থাকে। এক পর্যায়ে সেই গুন্ডাগুলোর মাঝে একজন গুন্ডা এসে অভির মাথায় আঘাত করে। আর এটা দেখে ছুটি উকিল স্যার বলে চিৎকার করে ওঠে। এরপর দেখা যায় গুন্ডাগুলো অভিকে আবারও আঘাত করতে গেলে ছুটি মূর্তিরূপ ধারণ করে পাশে পড়ে থাকে একটা লাঠি তুলে নিয়ে প্রত্যেকটা গুন্ডাকে পেটাতে থাকে আর চিৎকার করে লোক জড়ো করতে থাকে। ছুটির চিৎকার শুনে আশেপাশের লোকেরা ছুটে এলে গুন্ডাগুলো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দেখা যায় সে চায়ের দোকানদারের সাহায্য নিয়ে ছুটি অভিকে তাদের বাড়িতে নিয়ে যায় আর নিজের হাতেই অভির মাথায় ব্যান্ডেজ করে দেয়। আর মনে মনে বলতে থাকে, আমাকে যেভাবেই হোক মোহনকে খুঁজে বের করতে হবে, আর তার মুখের বয়ান দিয়েই আমি আমার বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারবো। ছুটিকে এভাবে চিন্তায় রেখে অভি ছুটিকে প্রশ্ন করে বলে ওঠে, কি নিয়ে ভাবছেন? তখন ছুটি কোনো কথার উত্তর না দিয়ে অভিকে বলে ওঠে, আপনি রেস্ট করুন, আমার একটা কাজ আছে। এই বলে রুম থেকে বেরিয়ে আসে। তা ভিউয়ার্স, ছুটি কি পারবে মোহনকে খুঁজে বের করে আসল প্রমাণ জোগাড় করে তার বাবাকে নির্দোষ প্রমাণ করতে? আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। অভি এবার সকলের সামনে প্রমাণ করে দিল ছুটির ভিডিওটা এআই দিয়ে তৈরি করা হয়েছে। এই এপিসোডটি দেখতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটি পুলিশকে সকল বয়ান দেওয়ার পরে অভি ছুটিকে হসপিটাল থেকে নিয়ে রায়বাড়িতে আসে। আর তখনই অভির ঠাম্মি ছুটির ব্যাগটা ছুটির সামনে ছুঁড়ে মেরে বলে ওঠে, ওই মেয়েটা এই বাড়িতে ঢুকবে না। অভিও সঙ্গে সঙ্গে বলে ওঠে, ঠাম্মি তুমি এসব কি বলছো? তুমি জানো আজ ছুটির সঙ্গে কি কি হয়েছে? ছুটিকে তুমি এভাবে বাড়ি থেকে বের করে দিতে পারো না, ছুটি আমার ওয়াইফ। এই কথা শুনে ঠাম্মি বলে ওঠে, এই ধরনের বাজে মেয়ে এ বাড়ির বউ হতে পারে না। যে মেয়ে কিনা ক্লাবের ছেলেদের সামনে গান গেয়ে বেড়ায় সে কোনোভাবেই এবারের বউ হতে পারে না। অভি তখন রেগে বলে ওঠে, কে বলেছে ছুটি ক্লাবের মধ্যে গান গেয়েছে? এর কোনো প্রমাণ আছে তোমাদের কাছে? ঠাম্মি বলে ওঠে, হ্যাঁ প্রমাণ আছে, পরিমা ভিডিওটা চালাও তো। সঙ্গে সঙ্গেই ঝুমকি খুশি হয়ে মনে মনে বলতে থাকে, এই ভিডিও দেখলে অভি নিজের হাতে তোকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবে, দাঁড়া তোর ব্যবস্থা আমি করছি। এই বলেই টিভির মধ্যে সেই ভিডিওটা চালিয়ে দেয়। আর সেই ভিডিওর মধ্যে দেখা যায় ছুটি ছোট ছোট পোশাক পরে সেই ক্লাবের মধ্যে নিচে নিচে গান গাচ্ছে। এটা দেখে ছুটি ও অভি দুজনেই অবাক হয়ে যায়। আর ছুটি সঙ্গে সঙ্গে বলে ওঠে, এই ভিডিওটা মিথ্যে, আমি ক্লাবের মধ্যে গান গেয়েছি, কিন্তু এই গানটা আমি গাইনি, আমি ঠাকুরের গান গেয়েছি, আর এটা আমার ভিডিও নয়। কথাটা শুনে অভি ছুটিকে বিশ্বাস করে আর সকলের সামনে বলে ওঠে, এই ভিডিওটা যে মিথ্যে সেটা আমি সকলের সামনে প্রমাণ করে দেব, আর এই সকল কিছুর পেছনে আসল কালপ্রিটকে তাকেও আমি খুঁজে বের করব। কথাটা শুনে ঝুমকি ভয় পেয়ে যায়। তা ভিউয়ার্স, সকলের সামনে যদি অভি প্রমাণ করে দেয় ছুটির ভিডিওটা নকল এআই দিয়ে করা হয়েছে, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। এবার ইন্দ্রকে দিয়ে রোমা কাঞ্জিলালের বিরুদ্ধে সকল প্রমাণ জোগাড় করে তাকে পুলিশের হাতে তুলে দিল অভি। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় রুমা কাঞ্জিলাল মোহনকে ভয় দেখিয়ে কোর্টের মধ্যে মিথ্যে বয়ান দেওয়ানোর কারণে জজ সাহেব ছুটির বাবাকে বেল দেয় না। জজ সাহেব বলে ওঠে, পরের হিয়ারিংয়ে যদি দেবদত্ত রয়ের পক্ষে শক্ত কোনো প্রমাণ না পাওয়া যায় তাহলে এই কেসের রায় শুনিয়ে দেব। এই কথা শুনে ছুটি অনেক কষ্ট পায়
এরপর দেখা যায় রুমা কাঞ্জিলার আশ্রমের ছেলে মোহনের সঙ্গে আলাদাভাবে আড়ালে কথা বলার সময় সেটা দেখে ফেলে ইন্দ্র। আর সকল কথা শুনে বুঝতে পারে এই রুমা কাঞ্জিলারই আসল কালপ্রিট। আর কষ্ট পেয়ে মনে মনে বলতে থাকে, এই লেডি লাক, আমি তোমাকে কি ভেবেছিলাম? আমি ভেবেছিলাম তুমি আমার ভালোবাসার মানুষ, কিন্তু তুমি আমাকে ঠকিয়ে আমার কাছ থেকেই এই কেসের ব্যাপারে জানার চেষ্টা করেছো। এই বিষয়টা এবার আমাকে অভির সাথে শেয়ার করতে হবে। এরপর দেখা যায় ইন্দ্র অভির সামনে গিয়ে অঝরে কান্না করতে থাকে। অভি বারবার বলতে থাকে, কি হয়েছে, বলবি তো আমাকে? তখন ইন্দ্র বলে ওঠে, আমার মনটা আবারও ভেঙে গেছে। এই মেয়েটাকে আমি ভেবেছিলাম আমার লেডি লাক। এরপর ইন্দ্র এক এক করে সকল ঘটনা অভি ও ছুটিকে খুলে বলতে থাকে। অভি কথাগুলো শোনা মাত্রই ইন্দ্রকে বলে ওঠে, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। এবার আমরা নিশ্চয়ই প্রমাণ জোগাড় করতে পারবো। ওই রুমা কাঞ্জিলাল তোকে বোকা ভেবে তোর কাছ থেকে ইনফরমেশন জানার চেষ্টা করেছে। এবার তুই সেটারই সুযোগ নিয়ে তাদের দলে ঢুকে তাদের কাছ থেকে সকল ইনফরমেশন বের করে নিয়ে আসবি। কথাটা শুনে ইন্দ্র ভয় পেয়ে যায়। তখন ছুটি অভিকে বলে ওঠে, উকিল স্যার, ওরা কিন্তু খুব ভয়ঙ্কর মানুষ। তারা কিন্তু মানুষ খুন করতেও দুবার ভাববে না। আর ওদের মাঝখানে গিয়ে দাদা কি পারবে সকল ইনফরমেশন বের করে নিয়ে আসতে? আর তাছাড়া দাদা যদি ধরা পড়ে যায় তারা কিন্তু দাদাকেও ছাড়বে না। কথাটা শুনে ইন্দ্র আরো ভয় পেয়ে যায়। তখনই অভি ইন্দ্রর কাছে গিয়ে বলে ওঠে, ইন্দ্র, তোকে পারতেই হবে। আমার জন্য না হোক, ছুটির জন্য তোকে পারতে হবে। তুই না ছুটির দাদা হোস? এই কথা শুনে ইন্দ্র বুক ফুলিয়ে বলে ওঠে, হ্যাঁ আমি পারবো। কিন্তু মনে মনে খুব ভয় পেতে থাকে। তা ভিউয়ার্স, ইন্দ্রর মাধ্যমে যদি রোমা কাঞ্জিলালের বিরুদ্ধে সকল প্রমাণ জোগাড় করে অভি যদি ছুটির বাবাকে নির্দোষ প্রমাণ করে, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ছুটির হাতের রান্না খেয়ে অভির ঠাম্মি খুশি হয়ে নিজের হাতেই ছুটিকে খাইয়ে দেয়। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটির বানানো গোলা রুটি খেয়ে অভির ঠাম্মির ছুটির আসল মা সাবিত্রীর কথা মনে পড়ে যায়। আর তখনই সকলের সামনে প্রশংসা করে বলে ওঠে, অপূর্ব, অপূর্ব হয়েছে। এই কথা শুনে ছুটি অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় সবাই তৃপ্তি করে সেই গোলা রুটি খায়। কিন্তু ছুটি কিছু না খেয়ে সেখান থেকে চলে যেতে লাগলে অভির মা সঙ্গে সঙ্গে এক গ্লাস জুস তুলে নিয়ে ছুটির সামনে গিয়ে দাঁড়ায়। আর ছুটিকে জোর করে সেই জুসটা খাইয়ে দেয় আর বলে ওঠে, খা বলছি, এই জুসটা এক্ষুনি খা। তুই সবার খেয়াল রাখছিস, নিজেরটা রাখতে হবে না? কথাটা শুনে ছুটি কান্না মাখা দৃষ্টিতে অভির মায়ের দিকে তাকিয়ে থাকে। এরপর অভির মা কান্না করার কারণ জিজ্ঞাসা করলে ছুটি বলে ওঠে, এতদিন তুমি আমাকে সবার মতন তুমি তুমি বলতে, আজ তুমি তুই বলেছো। আমার খুব আপন মনে হচ্ছে। কথাটা শুনে সঙ্গে সঙ্গে অভির মা ছুটিকে জড়িয়ে ধরে। এরপর দেখা যায় ঠাম্মি নিজের হাতেই সেই গোলা রুটি তুলে নিয়ে ছুটির সামনে গিয়ে দাঁড়ায় আর ছুটিকে খাইয়ে দিয়ে বলে ওঠে, আমাদের সকলের জন্য রান্না করতে গেলে তোমাকে সুস্থ থাকতে হবে, তাই খাবারে কোনো অবহেলা নয়। ছুটি এই কথা শুনে অনেক খুশি হয়ে সঙ্গে সঙ্গেই অভির ঠাম্মিকে প্রণাম করে। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে। নিজেদের অজান্তেই এবার এক হলো ছুটি ও অভি। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় রাতে এসির ঠান্ডা সহ্য করতে না পেরে ছুটি অভির বিছানার নিচে গিয়ে ঘুমায়। আর এদিকে অভি ঘুম থেকে উঠে নিচে নেমে ছুটিকে দেখতে না পেয়ে ভয় পেয়ে যায়। এরপর অভি ভালো করে খেয়াল করতেই দেখতে পায় ছুটি বিছানার নিচে ঘুমিয়ে আছে। ছুটিকে এমন অবস্থায় দেখে অভি অবাক হয়ে যায় আর ছুটিকে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসতে বলে। আর বলে ওঠে, এভাবে কেউ ঘুমায় বিছানার নিচে? তখন ছুটিও বলে ওঠে, সারা রাত যদি এভাবে এসি চালিয়ে রাখেন আমি কি করে ঘুমাবো, তাও আবার নিচে? এই জন্যই এসির ঠান্ডা সহ্য করতে না পেরে বিছানার নিচে গিয়ে ঘুমিয়েছি। তখন অভি বলে ওঠে, হয়েছে হয়েছে, আর তর্ক করতে হবে না, আজ থেকে এই বিছানায় শুবে তুমি। ছুটিও অবাক হয়ে বলে ওঠে, মানে আমি বিছানায় শুবো মানে? কখনোই না। অভি তখন বুঝতে পেরে বলে ওঠে, একদম চুপ, আমি উল্টাপাল্টা কোনো মতলবে এই কথা বলছি না। তুমি আর আমি বিছানায় শুবো, মাঝখানে পার্টিশন থাকবে। সেই সময় অভির মা দরজায় এসে নক করতে থাকে। ছুটি ও অভি দুজনেই ভয় পেয়ে সঙ্গে সঙ্গে নিচের বিছানাটা লুকিয়ে ফেলে আর ছুটিকে বিছানায় গিয়ে শুতে বলে অভি। এরপর অভি গিয়ে দরজাটা খুলে দেয়। এদিকে ছুটিকে ঘুমন্ত অবস্থায় দেখে অভির মা ঘরের ভিতরে না ঢোকেই অভিকে বলে ওঠে, ছুটিকে উঠতে বল, আচার নিয়ম আছে সেটা পালন করতে হবে, আজ তোদের বউ ভাত। কথাটা শুনে অভিও বলে ওঠে, ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি ছুটিকে রেডি করিয়ে নিচে নামছি। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে। রাহুল ও রাহিকে আলাদা করার জন্য এবার কাজের লোকের ছদ্মবেশ নিয়ে চৌধুরী বাড়িতে ঢুকে পড়ে তিতলি। এই এপিসোডে দেখা যায় তিতলি ঘরের মধ্যে বলতে থাকে, আমাকে যেভাবেই হোক চৌধুরী বাড়িতে ঢুকতে হবে। আর সেখানে ঢুকলেই আমি দিদিভাই ও রাহুলকে আলাদা করতে পারবো। রাহুলকে আমি কোনোভাবে দিদিভাইয়ের কাছাকাছি আসতে দেবো না। এবার হবে আমার নতুন মিশন। ঠিক সেই সময় তিতলির মা তিতলির রুমে এসে বলে ওঠে, খাবার দিয়েছি, খেয়ে নে। এই কথা শুনে তিতলি বলে ওঠে, মা আমি যা করেছি সব ভুল করেছি, প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও। আমি দিদিভাইয়ের জীবন থেকে অনেক দূরে চলে যাব,
তোমরা আমাকে দূরে কোথাও হোস্টেলে দিয়ে এসো, আমি সেখানেই পড়াশোনা করব। এই কথা শুনে তিতলির মা অবাক হয়ে যায়। এরপর দেখা যায় তিতলির মা বাড়ির সকলের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করে তিতলিকে দূরে হোস্টেলে দিয়ে আসে। অন্যদিকে চৌধুরী বাড়িতে রাহুল ও রাহি আস্তে আস্তে ভাবতে শুরু করে। আর ঠিক সে সময় নতুন ছদ্মবেশ নিয়ে উপস্থিত হয় তিতলি। তিতলি কাজের লোকের ছদ্মবেশ নিয়ে রাহুলের মায়ের কাছে গিয়ে কান্না করে বলতে থাকে, মা আমি খুব অসহায় আছি, আমাকে একটা কাজ দে, আমি তোদের বাড়ির সব রকমের কাজ করব, তোরা শুধু দুবেলা আমাকে খেতে দিস। প্রথমে রাহুলের মা